কেমন আছেন? ক্যামেরা চলছে, এই যে ভিডিও। হ্যাঁ, শিলংয়ের তাম্বুল। ভাইয়ের বউর লাগি ফান গিফট আর ভাইয়ের লাগি গাছ গিফট যাচ্ছে। বাবা মনে আসেনি বলাতে, মুখটা অন্যরকম। গুড মর্নিং, সুপ্রভাত সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হয়েছে মঙ্গলবার। আজকে আমি মা বিপদনাশিনীর পূজা করতেছি, যে ঠাকুর ঘর। আর স্বর্ণ ওইদিকে পড়াশোনা করতে আছে, ওই যে বই নিয়ে চলে। তো স্বর্ণর বাবা গেছে দোকানে, অক্ষণ বাজে সকাল 8টা। আমার পূজা শেষ করে স্বর্ণটা রেডি করে স্কুলে পাঠাতে দেবো। তো এতক্ষণে পুজো হয়ে গেলে ভালো আসিল, কিন্তু হয়েছে না। আমি 1 ঘন্টা দেরি করে উঠছি ঘুমের থেকে। এসেছে শরৎ, শোনাবি? শোনা। সকালবেলায় ঘাসের ডাঙায় শিশিরে দেখা যায়, আমার লক্ষ্মীবন কাপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা কষানোর সময় হয়েছে শুরু। তো পুরাটা ছড়া শোনাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হইব, আর আমারও এতটা সময় নাই। তো লেখা স্বর্ণরে না করছি যে আর কল লাগতো না অনেক। যে বাসনপত্র সব ধুয়ে আনছি, ঠাকুর স্নান করানো কমপ্লিট। এনে পান সুপারি রেডি করে দিছি, ধান দুর্বা রেডি করে দিছি, এনে ধান দিছি ঘর বইয়ামু। তো এই যে ঘরটা রেডি করতেছি, এনে বেলপাতা, দুর্বা, তুলসী পাতা, তো ফুল সব কিছু উঠানো কমপ্লিট। এনে ফল লইছি, ফলটি কাটুম। এই যে সাবু ভিজাইছি। তো চলো, ফল আছে আজকে আনারস, তরমুজ, কলা, আম, আপেল, আর আছে খেজুর, তারপরে কিশমিশ, বাতাসা, আমসত্ত্ব এটি তো আছেই। আর ইয়ানা আছে কাঁঠাল। এই যে, তো চলো এবার পূজা দিই। তো এই দেখো, অক্ষণ বাজে 8:30। এবার আধ ঘন্টার মধ্যে আমি সব ফল টল কাটটা নৈবেদ্য সাজাইছি। এটা হচ্ছে মেইন নৈবেদ্যটা, এটা হচ্ছে পঞ্চ নৈবেদ্য। আর এইদিকে এই ঠাকুরের লাইকে এনে সাজাইছি নৈবেদ্য। এবার হচ্ছে ঘট বইয়ামু, আর এদিকে ঠাকুরের ফুল টুল দেওয়া হয়ে গেছে। এবার শুধু এদিকে ঘরটা বইয়াইয়া পাঁচালি ভরে পূজা দেবো। চলো দেখতে থাকো। বসবাস করে অর্ধশের চালো ডাল আলু কলা সহ রাজবাড়ি হতে সিদাস হরহ হায় হায় করি মুখে কাঁদে সাহা মন দুঃখে, কেন মাছ করিলাম ক্রয় না পারি নদীতে দাম অপমান হইলাম সম্মান রক্ষে। তো আমার পূজা কমপ্লিট, 9:15টার সময় আমার পূজা কমপ্লিট হয়েছে। তারপরে স্বর্ণ স্নান করে আইছে, রৌদ্র স্নান করে আইছে। তো তারা ওখানে প্রণাম করতে আছে, তারা যাইব তো স্কুলে। তো ওই লেগে কই যে যাওয়ার আগে একটু আশীর্বাদ দিয়ে দিই। তো দুজনেরই আশীর্বাদ দিতেছিলাম। করো তারপরে খাও। তুই কি খাবি? আপেল। চিন্তা করতে করতে শেষ। হাতে নাও, হাতে নিয়ে প্রণাম করে খাও। তো পূজা শেষ, শনিবার রৌদ্র যাইব স্কুলে। তো স্নান টান করে প্রণাম করলো। তো কয় যে স্কুল থেকে আইয়া প্রসাদ খাইব। ওখানে প্রসাদ খাইলে ভাতও খাইতে পারতো না, দেরিও হইব। তো ওই লেগে একটু একটু মুখে দিয়ে দিলাম আর কি। স্কুলে গিয়ে পেট ফেটে যাবে? রৌদ্র কয় স্কুলে যায় বলে পেট ফেটটা যাবে। শোনো, রেডি? কি পরিশ্রম হয়েছে? চলো জুতো পরো, গাড়ি চলে আসছে। তো সোনু রেডি, সোনুরা রেডি করে দিলাম। সোনুর বাবা আজকে আমার হেল্প করলো। এই যে সোনুর বাবা। সোনুর ব্যাগটা যে ওজন পারি না। সোনু যে কেমনে নেই, আমার কিচ্ছু দেখা যায় না। ওই যে
লাগে তোর হালকা লাগে? আমার অভ্যাস হয়েছে। ওরে বাবা রে, টাটা। আমি আর যাবো না। ক্যামেরা ফোকাস করতে করতে কতক্ষণ লাগে। গাড়ি আইয়া বসছে। তো 9টার সময় আমার পূজা কমপ্লিট হয়েছে। তারপরে সোনো স্নান করানোর লাগিয়া বইয়া রয়েছি 5 মিনিট। সোনো স্নান করে আসছে, তারপরে মানে আশীর্বাদ দিলাম আর কি। তারপরে যাইয়া রেডি করাইলাম। তো ওখানে সোনো স্কুলে গেছে, মানে যাইতেছে। তো আজকে হয়েছে আমার ননন আইব, বড় ননন, মানে ননস আর কি, আমরা দিদি। তো আমার ওখানে খিচুড়ি খাওয়া হয়ে গেছে। এবার কিছু জামা কাপড় ধুতে দিছি মেশিনে। তো আমার আজকে চুলটি কখনো ভিজা, ছাড়তে ইচ্ছা করতেছে না গরমে। তো আজকে আইব হয়েছে দিদি আর দাদাবাবু। তো আয়নের প্রায় সময় হয়ে গেছে। চলো দিদি তারা আইলে, কিন্তু সোনো আর রৌদ্র তো স্কুলে গেছে, দেখতো না। তারা স্কুল থেকে আইলে তারপরে দেখবো, দেখে যে কি রিয়াকশান হইব। মানে এমনিতে জানে আইব যে, কিন্তু আইতে তো দেখতেছে না আর কি, ওখানে তো স্কুলে গেছে তো স্কুল থেকে আইলে দেখবো। তো দিদি তারা প্রায় কাছাকাছি আইয়া পড়ছে, চলো দেখাবো। তো দিদি তারা আইয়া পড়ছে, এখন আমি যাইতে আসি উপরে। এই যে কেমন আছেন? ক্যামেরা চলছে ভিডিও। আসতে কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে। এই যে ভিডিও, হ্যাঁ আমি তো শুনছি। শিলংয়ের তাম্বুল। তো দিদি তারা তো আইসে, দেখছো দিদি আর দাদাবাবু আইসে। তো প্রথমে যে আইসে আমারে বলে ডাক দিছিল, আমি শুনছি না, আমি ওয়াশিং মেশিন চালাইছিলাম তখন, শব্দ শুনছি না। তো পরে কথাবার্তা শুনে একটু টের পাইছি, তারপরে দৌড়াইয়া আইসি। তো আয়নের পরে দেখি যে দিদি আমার লাগে শিলংয়ের থেকে পান আনছে। দিদি তারা 2 দিন শিলংও বেড়াইছে, দিদির মেয়ে শিলং পড়াশোনা করে। তো দিদি তারা শিলংও গেছিল, 2-3 দিন ইয়ানা আসিল। তো হিয়ান থেকে পান আনছে, তাম্বুল পান নাকি কয় ডিরে। তো আমি ওখানে সেই তাম্বুল পানই খাইতে আসি, আর খাইয়া দেখো কি জিব্বা লাল হইয়া গেছে। ভাইয়ের বউর লাগি ফান গিফট, আর ভাইয়ের লাগি গাছ গিফট। সব অর্কিড গাছ, শিলংয়ের গাছ, সেরা না? এটা মধ্যে অনেকটি গাছ, আর এটা হচ্ছে তো দিল খুশ হো গিয়া বলো। তো দিদি তারা তো আইলো দেখলাই। তো সেগুলোর থেকে আমি আইয়া শাড়িটা চেঞ্জ করছি, গরমে আর শাড়ি পরে আর থাকতে পারি না। আর এরপরে চুল দিয়েছি ভিজা। তো ঘরে আইয়া জামা কাপড় ধুইলাম, মেশিনে যে দিছিলাম। তো ওই যে রোদে দিছি ধুইয়া। তারপরে সোনার বাবারে প্রসাদ দিলাম। তো ওই যে জামা কাপড় রোদে দিছি। তারপরে সোনার বাবারে প্রসাদ দিলাম। তো বাবা স্নান করে আইছে, মানে আমার শ্বশুর বাবা স্নান করে আইছে, বাবারে প্রসাদ দিলাম। তারপরে যাইয়া ওখানে একটু 10 মিনিট বিশ্রাম করুম, চুলটি শুকামো। তারপরে কালকের ভিডিওটা এডিট করুম বিশ্রাম করতে করতে। তারপরে ঘরে যাবো আবার। তারপরে সোনো আর রৌদ্র বাড়িতে এলে আসল রিয়াকশানটা দেখামো তোমরারে, যে পিসাইরে দেখা কি রিয়াকশান। চলো দেখতে থাকো। তো আমি ঘরের কাজটার সাথে সাথে অনেকটাই টাইম লাগছিল। তো এরপরে আইয়া দেখি যে দিদি রান্না করে লাইতেছে। আমি ভাবছিলাম আমি রান্না করুম, তো এরপর আইয়া দেখি দিদি রান্না করে লাইতেছে অলরেডি। তো দিদি রান্না করলো। তো এখানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলো, তারপরে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলো। তো এইটা হচ্ছে বাবার তরকারি, মা রান্না করছিল সকালে, মা আবার ডালও রান্না করছে। তো এই যে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এটা দিদি রান্না করছে। তো মোটামুটি এটি সব রান্না শেষ। এবার ডালের সাথে ভাজি হইব। তো এবার আমি কই যে ভাজিটা ইচ্ছা আমি করে লাই। তো ওখানে আমি ভাজিটা বইয়াছি কড়াইয়ের মধ্যে, কারকল ভাজি, এই যে। তো আর এদিকে কিছুটা ভাজা রাখছি, আর কিছুটা ভাজা হইতেছে। তো আজকের মেনু হয়েছে এইটুকু। তো রান্না টান্না শেষ হওয়ার পরে আবার ঘরে আইলাম। তো দিদি দাদাবাবু মা সবাই স্নান টান করে আইসে। আমি যে পূজা করছিলাম সকালে প্রণাম করতে, প্রসাদ খাইতে। তো সবাই প্রণাম করলো। তারপরে সবাইরে প্রসাদ দিলাম, সবাই এনে বইয়া প্রসাদ খাইতেছে, আর আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। আর সোনো আর রৌদ্রক্ষণ আইসে না স্কুল থেকে, তারা আইলে তারা আসল রিয়াকশানটা দেখতে পাইবা, তারার পিসিরে দেখে তারা কি করে। এসে পড়েছে ভাই বোন, এসে পড়েছে। মনা আসেনি? মনা তো আসেনি।
শুধু জামাই এসছে, এই যে জামাই এসছে, মনে আসেনি, মনে আসেনি, লোকের হয়নি, মনে আসেনি, মিথ্যে বলেছিল, শুধু জামাই এসছে। কই দেখা যাচ্ছে? বাবা মনে আসেনি বলাতে মুখটা অন্যরকম হয়ে গেছিল। চেহারাটা যা হয়েছিল মনে আসেনি শুনে। ব্যাগটা খোল, ব্যাগটা খুলে জামার সাথে কথা বল, ভালো আছে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ তো এখন রাত্র বাজে 8:30 থেকে বেশি। এখন আবার ক্যামেরা অন করছি, গরমে চেহারা পাল্টাইয়া গেছে। দেখো চিনা জান, আমি নিজে চিন্তাছি না, এত গরম। স্বর্ণকয় বাংলা পাস চেহারা হয়েছে, মানে গরমে এত অবস্থা খারাপ, কইয়া লাভ নেই। আর কি জানি কইতালাম, দুপুরবেলা আমরা ওই ঘরে খাওয়া দাওয়া করছি। তো ওখানে ওই ঘরে খাওয়া দাওয়া হইব। আমি যাইতেছি, স্বর্ণর আর্টের টিচার আইছিল, তো টিচার গেছে একটু আগে, স্বর্ণরে পড়াইতে বুঝাইছি। তখন যামু ওই ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া হইব আবার। আর স্বর্ণর বাবা এদিকে, তুই এখানেই থাকবি, পড়াশোনা করবি। ওই যে দিদি যে গাছটি আনছিল এটি ওখানে লাগাইতে আছে, এবার ভালো করে দেখা যায়। তো দিদি যে গাছটি আনছিল এটি লাগাইতে আছে, এটি হচ্ছে অর্কিড গাছ। তো এটি ওই কয়লা, তারপরে নারকেলের চোকলা এটি দিয়ে লাগায় না, আরও কি আছে, ইটের টুকরা, এটি দিয়ে লাগাইতে আছে। তারপরে এদিকে স্বর্ণ পড়াশোনা করতে আছে, এই যে পণ্ডিত হইতে আছে। তারপরে এখানে যে স্ট্যান্ড ফ্যান দেখতে আসো, স্ট্যান্ড ফ্যানটা স্বর্ণর বাবা আনছে। দাঁড়া বাবা, আমি এখানে হাত ঢুকিয়ে রেখেছিলাম, এক্ষুনি অন করলে আমার হাতটা কেটে যেত। তো এইটা ওখানে স্বর্ণর বাবা আয়নের সময় আনছে স্ট্যান্ড ফ্যান। এই যে প্রচুর হাওয়া, প্রচুর, মানে উড়াইয়া লইয়া যাইব গা, এরকম এত বেশি হাওয়া এটার মধ্যে। ওইখানে সুইচ দিতে হবে। তো তারপরে হয়েছে এখন ভিডিওটা এখানে শেষ করি। আর কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হইব। কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো কালকে আমরা বাড়িতে প্রচুর আয়োজন, প্রচুর কিছু হইব। জামাই ষষ্ঠী, জামাই আইছে বাড়িতে এত বছর পর, অনেক বছর পর জামাই বাড়িতে আইছে। তো জামাই ষষ্ঠী ধুমধাম করে পালন করা হইব। তো কালকের ভিডিও তোমরা অবশ্যই দেখো, আগামী দিন আইব ভিডিও। তো আজকের লাগে টাটা। ফ্যান তো দেখিয়েছি, ওই যে প্রচুর হাওয়া। চলো টাটা।